এই ক্যান্ডেলে আমাদের কিন্তু 1:2 এর টার্গেট অ্যাচিভ হয়ে গিয়েছে। এখানে কি পেয়েছি আমরা 1:2? ইয়েস, এইখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:2 এর টার্গেট হিট করতে পেরেছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই ট্রেডিং চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত অপশন বাইং স্ট্র্যাটেজি। কারণ যেমনটা আপনারা সবাই জানেন কি অপশন বাইং এ প্রচুর পরিমাণে পয়সা রয়েছে, কিন্তু প্রপার নলেজ না থাকার কারণে অপশন বাইং করতে গিয়ে সকলে মার্কেটে লস করে বসে। তো সেই লস যাতে না হয় সেই জন্য আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এটিএম ব্রেকআউট বাই স্ট্র্যাটেজি, অর্থাৎ অ্যাট দ্য মানি বাই স্ট্র্যাটেজি। কিভাবে করবেন সমস্ত ডিটেলস চলুন এই ভিডিওর মাধ্যমে শিখে ফেলা যাক। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এটিএম শব্দের অর্থ কি। তো এটিএম শব্দের অর্থ হলো অ্যাট দ্য মানি, যেমনটা আমরা আগের টেক্সটে দেখলাম। কিন্তু এটিএম অপশন কোনগুলোকে বলে চলুন এবারে জেনে ফেলা যাক। তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে কোনো আমাদের পছন্দের চার্টকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে ওপেন করে নিতে হবে এবং তারপরে এইখান থেকে গিয়ে আমাদেরকে অপশন চেনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করব এবং ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেক প্রাইজেস কিন্তু শো করছে। এবারে যেই প্রাইসের ওপরে আমাদের এরকম একটা হাইলাইটেড কোনো বক্স থাকবে অথবা সার্কেল বা কিছুভাবে হাইলাইট করা থাকবে, সেটাই কিন্তু আমাদের এটিএম অপশন। এবং যেমন আমরা জানি কি এটিএম কিন্তু দু রকমেরই হয়, একটা কল অপশন একটা পুট অপশন। দুটোরই এটিএম কিন্তু এইখানে যেটা হাইলাইট করা থাকবে সেটাই কিন্তু দুটোরই এটিএম অপশন। তো এইখানে যেমনটা আমি দেখতে পাচ্ছি 24,000 হচ্ছে আমাদের এখানের এটিএম অপশন। আপনি যত ওপরে যেতে থাকবেন ততই কিন্তু আপনি পুটের ওটিএম যেতে থাকবেন, অর্থাৎ আউট অফ দ্য মানি। যত আপনি নিচে যেতে থাকবেন ততই কিন্তু কলের আউট অফ দ্য মানি যেতে থাকবেন। আমরা একটা সেপারেট ভিডিও তৈরি করব আউট অফ দ্য মানি, ইন দ্য মানি এবং অ্যাট দ্য মানি সম্বন্ধে। প্রথমে এখন আজকের জন্য আমাদেরকে এটিএমটা দরকার, সেই জন্য সেটার উপরেই আমরা ফোকাস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 24,000 আমাদের এটিএম। এবার এইটা দেখার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবারও আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে ফিরে যেতে হবে। তাহলে এবার বোঝা গেল কি এটিএম অপশন আমরা কি করে সিলেক্ট করতে পারি। তো চলুন এবারে কি করতে হবে জেনে ফেলা যাক। যেহেতু আমরা অপশন ট্রেডিং করছি সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু একটা স্প্লিট স্ক্রিন ইউজ করতে হবে। তার জন্য আমাদেরকে এই বক্স আইকনে ক্লিক করতে হবে, যার নাম লেআউট সেটআপ। ক্লিক করব এবং এখান থেকে এই স্প্লিট স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব। এবারে যেহেতু আমরা জানি কি অপশন দুই প্রকারের হয়, সিই এবং পিই, সেই জন্য আমাদেরকে প্রথম যে স্প্লিট স্ক্রিন থাকবে এইখানে কিন্তু আমাদেরকে সিইর চার্ট ওপেন করতে হবে এবং এই পরবর্তী চার্টে আমরা পিইর চার্ট ওপেন করব। আপনি উল্টোটাও করতে পারেন, কিন্তু সিই এবং পিই কিন্তু আমরা পরপর চার্টে ওপেন করব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো চার্টই কিন্তু এবারে ডেইলি টাইম ফ্রেমে দুপাশে ওপেন হয়ে গিয়েছে, প্রথমটা সিই পরেরটা পিই। এবার সি এবং পি দুটো চার্টকে আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট করব, কারণ এই 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আজকে আমরা আমাদের স্ট্র্যাটেজিকে শিখতে চলেছি। আমার প্রথম চার্ট সি, এটাও কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে গিয়েছে এবং আমার দ্বিতীয় চার্টও কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে গিয়েছে। এবারে আমাদেরকে যেটা মেন বুঝতে হবে সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজির এন্ট্রি এবং এক্সিট সেটআপ। কারণ এন্ট্রি এবং এক্সিট সেটআপ ছাড়া কিন্তু মার্কেটে ট্রেড করা নিয়ার টু ইম্পসিবল। তো সেই জন্য আমরা কি করব, এখানে এবারে আমরা শিখে ফেলবো এন্ট্রি সেটআপ। যেহেতু আমরা অপশন বাইং করছি সেহেতু আমরা কি দেখব, যখন প্রাইস ওপরে যাবে সেই ডিরেকশনেই কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। অপশন সেলিং করলে পরে আমাদেরকে কিন্তু ডাউন সাইডে ট্রেড নিতে হবে এবং যদি অপশন বাইং করি তাহলে কিন্তু আপ সাইডের ট্রেড কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবারে বুঝে ফেলি চলুন কি কিভাবে আমরা আমাদের ট্রেডে এন্ট্রি করব। দেখুন, ট্রেডে এন্ট্রি করার জন্য আমাদেরকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথম 5 মিনিটের চারটা ক্যান্ডেলের ফর্ম হওয়ার অপেক্ষা করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছি 1, 2, 3 এবং 4 হওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে এই চারটা ক্যান্ডেলের মধ্যে যেই হাইটা সব থেকে উঁচুতে হবে সেই হাইতে কিন্তু আমাদেরকে একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে। অথবা আপনি সেই চারটা ক্যান্ডেলের মধ্যে যার হাই সব থেকে বেশি তার ওপরে গিয়ে আমরা যদি অল্ট এবং এইচ প্রেস করি তাহলে কিন্তু এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র হয়ে যাবে, যেমনটা এখানে করেছি। সেম জিনিস আমরা এখানেও করব। 1, 2, 3, 4 এর মধ্যে হাইয়েস্ট কোনটা, এইটা আমি ওপরে কিন্তু একটা মার্ক করব। এবারে দেখুন, দেখতেই পাচ্ছেন যখন এই চারটা ক্যান্ডেলের হাইকে মার্কেট
পরের 5 মিনিটের ক্যান্ডেল দিয়ে ব্রেক অ্যান্ড ক্লোজ করবে, তখন কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি করতে পারি। যেমনটা এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এইখানে এন্ট্রি করতাম, তাহলে কিন্তু আমরা এইখানে 1:2 এর টার্গেটের জন্য যেতাম। স্টপ লস কিন্তু অপশন বাইং এর ক্যান্ডেলের নিচে কিছুটা বাফারিং এর সাথে দেব এবং 1:2 এর টার্গেটের জন্য যাব। এবং যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এইখানে এই ক্যান্ডেলে আমাদের কিন্তু 1:2 এর টার্গেট অ্যাচিভ হয়ে গিয়েছে। অপশন বাইং এ আমরা বেশি হোল্ড করব না এবং চেষ্টা করব দিনে একটাই ট্রেড নেওয়ার, কারণ যেহেতু অপশন বাইং এ থিটা ডিকে বলে একটা জিনিস থাকে, যতই আপনি হোল্ড করবেন ততই কিন্তু প্রাইস আপনার নিচের দিকে যেতে থাকবে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো সেই জন্যে এইখানে কিন্তু আমরা কুইক একটা রেজাল্টের জন্য যাব। যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1:2 এর যা টার্গেট আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাচিভ হয়ে গিয়েছে। এইদিকে কিন্তু হয়নি আমাদের কোনো ট্রেড, যেমনটা দেখতে পাচ্ছি অনেক পরে গিয়ে এখানে হয়েছে, কিন্তু আমরা এরকমটা নেব না। যত জলদি হবে, প্রথম যেই দিকে হবে সেই ট্রেডটা কিন্তু আমরা ঢুকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু আমাদের 8.42%-এর একটা কিন্তু সাকসেসফুল ট্রেড এখানে আমরা পেয়েছি। চলুন তার আগের দিনও দেখে ফেলা যাক সেম অপশন চার্টের সাথে। এখানে দেখতে পাচ্ছি এবার পরের চার্টটাকে আমরা আগের দিনে নিয়ে সেট করি। এখানে দেখতে পাচ্ছি সেট করে দিয়েছি। এবারে আমাদেরকে কি করতে হবে, আবারও সেই চারটা ক্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ হাইকে মার্ক করতে হবে। এদিকে দেখতে পাচ্ছি পি সাইডে 1 2 3 4 এর মধ্যে প্রথম ক্যান্ডেলটা সব থেকে উঁচু, তাই ক্লিক করে অল্ট এইচ প্রেস করব, একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন এসে গেল। এইদিকেও সেম জিনিস করব, 1 2 3 4 চারটের মধ্যে সব থেকে উঁচু এইটা, তাই আমরা এখানে অল্ট এইচ প্রেস করব ক্লিক করার পরে, এবং দেখতে পাচ্ছি এখানে একটা হরিজন্টাল ট্রেন্ড লাইন মার্ক হয়ে গিয়েছে। সেম জিনিস আমরা চেক করব কোন দিকে সবার আগে ব্রেকআউট দিয়েছে। এদিকে কি ব্রেকআউট দিয়েছে? না, দেয়নি, এই দিকে ব্রেকআউট দিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টে ক্যান্ডেলের হাই এটা ছিল, ব্রেক করেছে এবং ব্রেক করার পরে আমরা এখানে এন্টার করতাম ট্রেডে লং সাইডে, এবং কিছুটা বাফারিং এর সাথে স্টপ লস থাকতো এবং 1:2 এর জন্য যেতাম। এখানে কি পেয়েছি আমরা 1:2? ইয়েস, এইখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:2 এর টার্গেট হিট করতে পেরেছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছি 9.38%-এর একটা প্রফিট, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 10%-এর কিন্তু এখানে একটা প্রফিট আমরা আবারও জেনারেট করতে পেরেছি। তাহলে পরপর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এইখানে একটা ট্রেড পেলাম, তারপরে আবার এদিকে চলে আসি, এইদিকে আবার একটা ট্রেড পেলাম। দেখুন দুদিনেই আমাদের এইখানে 9.38 এবং এইখানে 8.42, তাহলে কত হলো? নিয়ার অ্যাবাউট এখানে কিন্তু একটা আমাদের 18%-এর কাছাকাছি প্রফিট কিন্তু আমরা জেনারেট করতে পেরেছি দুদিন ট্রেড করেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দিনে একটা ট্রেড নিয়েও কিন্তু প্রফিটেবল থাকা যায়। এবং এইটা যেহেতু এটিএম অপশন বাই, তাই থিটা ডিকে যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম এই স্ট্র্যাটেজির মধ্যে আমরা ফিল করতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন একটা দুর্দান্ত অপশন বাইং স্ট্র্যাটেজি। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।